হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এলন মুভির এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি। এই মুভিটি পরবর্তীতে অনেক রিমেক হয়। গল্পের শুরুতে পিম আর ভি নামের এক কাপলকে দেখি। তাদের আসল ঘর থাইল্যান্ড হলেও কাজের জন্য তারা কোরিয়ায় থাকে। তারা একে অপরকে খুব ভালোবাসে। পিমের জন্মদিন উপলক্ষে ভি একটা সারপ্রাইজ পার্টি দিয়েছে। কেক কাটার পর পিম ভিকে কেক খেতে মানা করে, কারণ তার ডায়াবেটিস আছে। সেখানে তাদের বন্ধুরা এবং তাদের অফিস কলিগরা উপস্থিত ছিল। বন্ধুদের মধ্যে একজন, যার নাম জিহো, কার্ড পরে ভবিষ্যৎ বলতে জানে। জিহো পিমের ভবিষ্যৎবাণী করে, তুমি কয়েকদিন পর একজনকে ফিরে পাবে যাকে তুমি কোনো এক সময় হারিয়ে ফেলেছ। তুমি কি আগে কাউকে হারিয়েছ? পিম বলে না। জিহো আরো বলে, তাহলে তুমি কি কাউকে দেওয়া কোনো প্রমিস ভেঙেছ? আরেকজন বলে, তার কথা সিরিয়াস নিও না। সে বলেছিল আমি জীবনসঙ্গী খুঁজে পাবো, কিন্তু দেখো আমি আজও সিঙ্গেল। কিন্তু জিহোর কথা শুনে পিমের একটু চিন্তা হয়। পার্টির পর এক কল আসে। কলে জানায় পিমের মার স্ট্রোক হয়েছে এবং তার মা থাইল্যান্ডের এক হসপিটালে ভর্তি আছে। পিমকে দেখে মনে হয় তার থাইল্যান্ড যাওয়ার ইচ্ছে নেই। সে সময় তার অতীতের কিছু জিনিস মনে পড়ে। আসলে পিমের আরেক বোন আছে, তার নাম প্লয়। তারা জন্মগত শারীরিকভাবে যুক্ত। অপারেশন করে তারা আলাদা হয়, কিন্তু প্লয় মারা যায়। তারা থাইল্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়। পিম ভিকে বলে, প্লয় মারা যাওয়ার পর আমার সেখানে আর ভালো লাগে না। সে আরো বলে, যদি আমি তার সাথে আলাদা হবার জিদ না করতাম তাহলে আজ প্লয় বেঁচে থাকতো। ভি তাকে সান্ত্বনা দেয়, তার মৃত্যুতে তোমার কোনো দোষ নেই, কেউ ভাবেনি এটা হবে। তারা হসপিটালে যায় পিমের মাকে দেখার জন্য। ডাক্তার তাদের বলে, আপনার মা এখন প্যারালাইজড, কথাও বলতে পারবে না, তার অবস্থা ভালো হতে সময় লাগবে। তারা বাসায় আসে। এই বাসায় পিম বড় হয়। পিম অনেক বছর পর বাসায় এসে আশেপাশে ভালো মতো দেখে। সে তার বাল্যকালের ছবি দেখে। এইসব দেখে তার আগের স্মৃতি মনে পড়ে। পিম এক বক্স হতে প্লয়ের চশমা বের করে। তারা দেখতেও একরকম, কিন্তু প্লয়ের চোখের সমস্যার কারণে চশমা পরে। তাদের ঘরে কাজ করা মেয়েটি, যার নাম নয়, সে বলে, আপনার যদি আর কোনো প্রয়োজন না হলে আমি কি ঘরে চলে যেতে পারি? পিম তাকে যেতে বলে। রাতে ঘুমার আগে পিম দেখে আয়নায় যা আগে কিছুই ছিল না সেখানে একটা চিহ্ন আছে। এই দেখে সে কিছু একটা অনুভব করে। শোবার সময় সে তার পাশে কাউকে দেখে। এই দেখে পিম খুব ভয় পায়। সে ভিকে জাগিয়ে তোলে, কিন্তু পিম দেখে এখন সেখানে কিছুই নেই। হসপিটালে পিম তার মার পাশে বসে। মা চেতন পেয়ে পিমকে দেখে সে ভয় পেতে থাকে। পিম জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন সময় নার্স এসে বলে, ডোজের সময় হয়েছে। বাসায় এসে পিম নয়কে জিজ্ঞেস করে, মা যখন অসুস্থ হয় সেদিন আসলে কি হয়? নয় উত্তর দেয়, আমি কিছুই জানি না। পিম আবার জিজ্ঞেস করে, তুমি কি অদ্ভুত কিছু নোটিস করেছো, যেমন তার আচরণ? নয় বলে, সে তার রুমে থাকে আর সারাক্ষণ কান্না করে। মাঝে মাঝে আমার মনে হয় সে কিছু একটা ভয় পায়। অন্যদিকে আমরা তার মাকে ভয় পেতে দেখি এবং এতে তার শরীর খারাপ হয়। পিম ডাক্তারকে জিজ্ঞেস করে, এখন তার অবস্থা কি রকম? ডাক্তার বলে, তার অবস্থা ক্রমে অবনতি হচ্ছে, আজ তার অপারেশন করতে হবে। পিম এক কফি খাবার সময় সে দেখে তার অপারেশন জায়গা হতে রক্ত বের হয়। এতে সে ভয় পায়। তখন এক নার্স তাকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? তখন পিম সব স্বাভাবিক দেখে। ভি পিমকে চিন্তিত অবস্থায় দেখে তাকে বাড়ি যেতে পরামর্শ দেয়। আমি এখানে আছি। তখন ডাক্তার এসে বলে, তার মা এখন বিপদমুক্ত, কিন্তু সে এখনো কোমাতে আছে। বাসায় পিম তার কুকুর লাকিকে খাবার জন্য ডাকে। সে লাকির ডাকার আওয়াজ শুনে লাকি উপর দিকে তাকিয়ে ভুগতে থাকে। এমন সময় তার সামনে কিছু একটা এসে যায়। এই দেখে সে ভয় পায় আর সিঁড়ি হতে পড়ে বেহুশ হয়। তাকে হসপিটালে ভর্তি করা হয়। এতে ভি চিন্তিত হয়।
পিম চেতন পেয়ে ওয়াশরুমে যায়। সেখানে সে আয়নায় দেখে তার প্রতিচ্ছবি, তার দিকে তাকিয়ে মুচকি হাসে। এতে সে আয়না ভাঙে। ভি সেখানে এসে যায়। পিম কেঁদে ভিকে জড়িয়ে ধরে। আয়না ভাঙার কারণে পিমের হাত ক্ষতি হয়। ভি পিমকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? পিম বলে, আমি প্লয়কে দেখি, আমার মনে হয় সে আমার সাথে এখানে আছে। ভি বলে, সে তো মারা গেছে, এটা তোমার ভুল ধারণা হবে, তোমার স্পেশালিস্ট দেখানো উচিত। ভি তার পরিচিত সাইকিয়াট্রিস্টকে ডাকে। সে পিমকে তার পরিচয় দেয়। পিমের খারাপ লাগে। সে ভিকে বলে, তোমার মতে আমি পাগল হয়েছি না? ভি তাকে বোঝানোর চেষ্টা করে। পিম গাড়ি নিয়ে যাওয়ার সময় তার গাড়ির নিচে তার কুকুর লাকি এসে মারা যায়। এতে তার দুঃখ বোধ হয়। সাইকিয়াট্রিস্ট পিমের সাথে কথা বলে। সে পিমের মন শান্ত করার চেষ্টা করে। সে পিমকে প্লয় নিয়ে জিজ্ঞেস করে। তারপর পিম প্লয় নিয়ে বলতে থাকে। তারা সব সময় একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করে। তারা একে অপরের যত্ন নেয়। তারা একে অপরের সাথে শারীরিকভাবে যুক্ত। তাদের শারীরিক সমস্যার কারণে অন্য বাচ্চারা তাদের ঠাট্টা করত। সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করে, তোমরা কখন আলাদা হবার সিদ্ধান্ত নাও? এটা শুনে পিমের কান্না আসে। সাইকিয়াট্রিস্ট বলে, আজকের জন্য শেষ করি। পিম সাইকিয়াট্রিস্টকে বলে, আপনি আমাকে সাহায্য করতে পারবেন না। বি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে। সাইকিয়াট্রিস্ট বলে, পিম হালকা সাইকোসিসে ভুগছে। এ রোগে আক্রান্ত লোক বাস্তব ও অবাস্তব মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এটা তার মনের মধ্যে থাকা অপরাধবোধ অনুভূতির কারণে হয়েছে। ভি জিজ্ঞেস করে, এর কোনো চিকিৎসা নেই? সাইকিয়াট্রিস্ট বলে, অবশ্যই আছে, তাকে কোরিয়ায় ফিরে নিয়ে যাও। ভি বলে, আমাদের তার মার সুস্থ হবার পর্যন্ত এখানে কয়েকদিন থাকতে হবে। ভি পিমকে মন হালকা করার জন্য সমুদ্রের পাশে নিয়ে আসে। একা হাঁটার সময় পিম লক্ষ্য করে মাটিতে দুইজনের হাঁটার ছাপ আছে। এ দেখে পিম ভয় পেয়ে বাড়িতে ঢুকে। সে ভির সাথে কারোর আওয়াজ পায়। সে দেখে ভির পিছনে তার মতো কারোর সাথে কথা বলছে। আসলে সে এটা স্বপ্ন দেখে। পিম ফ্যান চালু করে। পিম দেখে সেখানে প্লয় ফ্যানে ঝুলে আছে। সে এতই ভয় পায় যে সে একদম পাথরের মতো হয়ে যায়। ভি তাকে সামলানোর চেষ্টা করে। তার অবস্থা দেখে সে বুঝতে পারে পিমকে সেখানে রাখা যাবে না। পিম তাকে বলে, প্লয় আমাকে ফলো করছে। ভি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে। সে বলে, আমি পিমকে যত তাড়াতাড়ি পারি নিয়ে যাব। ভি তাকে বলে, হয়তো তুমি এইসব বিশ্বাস করবে না, কিন্তু পিম আমাকে বলে প্লয় পিমকে তার সাথে নিয়ে যাবে। সাইকিয়াট্রিস্ট বলে, তারা যেহেতু এক ছিল তাই তার এই ধারণা হতে পারে, যা তার মনকে এ ধরনের চিন্তা করায়। বাসায় আসার সময় ভি পিমের কাছে কাউকে দেখে। ভি এক ডাক্তারের কথা চিন্তা করে। সে বলে, এ অবস্থায় পিমকে কোরিয়ায় নিয়ে যাওয়া রিস্ক হবে, তাকে এখানে নজরে রাখতে হবে। ভি আগের কথা মনে করে। সে একসময় হাসপাতালে ভর্তি ছিল। সেখানে পিম আর প্লয়ও ভর্তি ছিল। ভি পিমকে দেখে পছন্দ করে। পিমও তাকে পছন্দ করে। ভি তাদের ছবি আঁকার সময় সেটা বাতাসে উড়ে তাদের কাছে যায়। তারা ভিকে তার আঁকা ছবি দেয়। এদিকে ভি দেখে পিমের মার অবস্থা খারাপ হচ্ছে। পিমের মা তাকে কিছু বলতে চাচ্ছে। অন্যদিকে পিম বাসায় কিছু শুনতে পায়। সে উপরে যায় কি হয়েছে তা দেখার জন্য। সে সেখানে প্লয়ের চশমা দেখে। স্নানের সময় পানি থেকে হাত তাকে ধরে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। সে কোনোমতে সেখান থেকে বের হয়। এমন সময় সেখানে লাইট চলে যায়। সে নিচে আসে। এমন সময় সে এক ভয়ঙ্কর চেহারা দেখে। সে ভয়ে সেখান থেকে চলে যেতে যাওয়ায় তখন সেখানে বি এসে যায়। পিম তাকে বলে, আমি তাকে আবার দেখি। পিম সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে, আমি এ থেকে কিভাবে মুক্তি পেতে পারি। সাইকিয়াট্রিস্ট বলে, এটা শুধু তোমার কল্পনা। তুমি প্লয়কে দেখতে পাও, কারণ তুমি তাকে তোমার মন থেকে বের করতে পারছো না। পিম সাইকিয়াট্রিস্টকে আগের ঘটনা বলে। ভি পিম আর প্লয়ের ছবি আঁকে।
ভি পিমকে একটা ফুল দেয়, এতে তার হিংসে হয়। রাতে ঘুমার সময় প্লয় ফুলটা ফেলে দেয়। ভি চলে যাওয়ার সময় পিম ভিকে দেখতে চেয়েছিল, কিন্তু প্লয় তা হতে দেয়নি। ভি নার্সকে একটা ছবি দেয় পিমকে দেওয়ার জন্য। প্লয়ের এ ধরনের আচরণে পিমের খুব খারাপ লাগে। সাইকিয়াট্রিস্ট বলে, তুমি কি কখনো প্লয়কে বোঝা মনে করেছ নাকি? পিম বলে, কখনো না। আর বলে, তার মৃত্যুর জন্য আমি দায়ী। সাইকিয়াট্রিস্ট বলে, তোমার এই ধরনের চিন্তার জন্য তুমি তাকে দেখতে পাও, এটা শুধু তোমার ধারণা। হসপিটালে লিফটে ওঠার সময় সে তার পাশে প্লয়কে দেখে। সে কিছুক্ষণ নিজের চোখ বন্ধ করে, চোখ খোলার সময় দেখে প্লয় চলে গেছে। ভি পিমকে বলে, কোরিয়ার হসপিটালে তার মাকে ট্রান্সফারের জন্য ব্যবস্থা হয়ে গেছে। রাতে প্রচুর বাতাস দিচ্ছে, বাতাসে কিছু জিনিস নিচে পড়ে। ভি জানলা বন্ধ করে বিছানার নিচে যাওয়ার সময় সে দেখে বিছানার উপরে কেউ লাফালাফি করছে। সে পিমকে দেয়া তার ছবি পায়। ভি পিমকে এই ব্যাপারে বলে। পিম বলে, তোমার যাওয়ার পর প্লয় খুব খারাপ আচরণ করে, যা আমার খুব খারাপ লাগে। প্লয় তোমার দেয়া ছবিও ছিঁড়তে চেয়েছিল, তাই আমি মাকে বলি আমাদের আলাদা করে দিতে। পিম আরো ভিকে বলে, তুমি জানো প্লয়ও তোমাকে পছন্দ করত। এতে ভি বুঝে যায় তাদের আলাদা হবার জন্য সেও জড়িত আছে। এই কারণে সে আত্মহত্যা করারও চেষ্টা করে। রাতে রুমে কিছু অস্বাভাবিক দেখা যায়। পিম আবার রাতে প্লয়কে দেখে। তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সে সারাক্ষণ মনে করে তার আশেপাশে প্লয় আছে। সে তার আর প্লয়ের সকল স্মৃতিগুলো জ্বালিয়ে ফেলে। সে তার কাপড় চেক করার সময় প্লয়কে দেখে। সে ভয়ে পালাতে থাকে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সে তার গাড়িতে বসে গাড়ি চালু করতে যাবে, সামনে আবার প্লয়কে দেখে। তাড়াহুড়ো করে চালাতে গিয়ে সে এক ঘরে অ্যাক্সিডেন্ট করে ফেলে। পিম সেখানে আবার প্লয়কে দেখে। তখন সেখানে ভি আসে। পিম ভিকে জড়িয়ে ধরে, কিন্তু সে দেখে সে ভি না, সে প্লয়। সে সময় বাড়ির কাচের ছাদ ভেঙে তার উপর পড়ে। এতে সে অজ্ঞান হয়। কিছুক্ষণ পর ভি আসে। সে তাকে বাসায় নিয়ে যায়। পিমের জ্ঞান ফেরার পর ভি তাকে বলে, আমরা কোরিয়ায় ফিরে যাব। লক্ষ্য করে পাশে কেউ বসার থেকে উঠে। ভি হসপিটালে যাওয়ার সময় পিমের মা তাকে কিছু বলে। তখন ভি জানতে পারে পিম আসলে প্লয়। সে কবরস্থানে গিয়ে দেখে সেখানে পিমের কবর আছে। এই দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ভি বাসায় আসে। তখন প্লয় তাকে বলে, মা মারা গেছে। ভি জিজ্ঞেস করে, মা কিভাবে মারা যায়? প্লয় বলে তার অবস্থা খুব খারাপ হয়, কিন্তু প্লয় তার মাকে মেরে ফেলে যাতে সত্য গোপন থাকে। ভি বলে, তিনি মারা যাওয়ার আগে আমাকে সব বলেন, আর তাকে তার চশমা দেখায়। সে আরো বলে, মিথ্যা বলা বন্ধ করো। আর তাকে জিজ্ঞেস করে, তুমি প্রিমের সাথে কি করেছিলে? তখন প্লয় তাকে সব বলে। সে বলে প্রিম আলাদা হতে চেয়েছিল, আর সে আমাকে বোঝা মনে করত। আমি তার গলা টিপি আর বলি আমি বোঝা না, আর তাকে মেরে ফেলি। আমি তার নাম নিই আর তার মতো আচরণ করি। তার মা সব জেনেও কিছুই না বলার কারণ, এক মেয়েকে হেরে সে তার অন্য মেয়েকে হারাতে চায়নি। তার হিংসা তার বোন আর তার মাকে মেরে ফেলল। প্লয় ভিকে জিজ্ঞেস করে, আমি তো প্রিমের মতো দেখতে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করো না? ভি বলে, তুমি খারাপ। প্লয় বলে, আমরা যে এত সময় একসাথে রয়েছি, তোমার জন্য কি সেগুলো কিছুই না? ভি প্লয়ের গলায় পরা পিমকে দেয়া তার লকেট নিয়ে নেয়। প্লয় ভিয়ের মাথায় আঘাত করে। প্লয় ভিকে বেঁধে রাখে। প্লয় ভিকে বলে, আমি কখনো চিন্তা করিনি এসব হয়ে যাবে। সবাই পিমকে পছন্দ করে। তার মরার পর মা আমার সাথে আর কথা বলে না। আমি তো তোমাকে পিমের মতো ভালোবাসি, কিন্তু তোমার চোখ শুধু তাকে দেখে। তোমাকে পাওয়ার জন্য আমার পিম হতে হয়। তুমি পিমকে যে চিঠিগুলো পাঠাও তা আমি উত্তর দিই।
তুমি যাকে ভালোবাসো তা হলো আমি। সে ভিকে মেরে ফেলতে চায়, কারণ ভি যদি তার না হয় তাহলে সে ভিকে কারোর হতে দেবে না। এমন সময় প্লয় দেখে নয় এসেছে। সে নয়ের সাথে কথা বলতে যাওয়ায় ভি এই সুযোগে তার দড়ি খুলে ধীরে বের হবার চেষ্টা করে। ভি পালানোর সময় রক্ত দেখে এতে বোঝা যায় প্লয় নয়কেও মেরে ফেলেছে। প্লয় বলে, ভি বের হও, নইলে আমি সব পুড়ে ফেলবো। ভি তাকে আচমকা আক্রমণ করে, এতে প্লয় বেহুশ হয়। ভি বের হবার চেষ্টা করার সময় নয়ের লাশ দেখে প্লয় তাকে আক্রমণ করে। সে প্লয়কে মারতে যাবে, কিন্তু মারতে পারে না, কারণ এটা তো পিমের চেহারা। প্লয় তাকে পাল্টা মারতে যাওয়ায় সে পিমকে দেখে। ভি প্লয়ের উপর আলমারি ফেলে দেয়। প্লয়ের চোখ খুলে দেখে পিম তাকে জড়িয়ে ধরে। তারপর পিমও মারা যায়। তাদের প্রমিস ছিল তারা সব সময় এক হয়ে থাকবে। অবশেষে তারা এক হয়ে মারা যায়। ভি পিমের কবরে পিম ও প্লয়ের ছবি রাখে। সেখানে সে পিমকে দেয়া লোকেটও রাখে। এতে মুভির শেষ হয়। পিম ও প্লয়ের চরিত্র পালন করে মার্শা ভাদানাপানিচ। তিনি ফোবিয়া 2, 407 ডার্ক ফ্লাইট মতো প্রজেক্টে কাজ করেছেন। ভি চরিত্র পালন করে আন উইতায়া ওয়াসুক্রাই পাইসান। তিনি কলিক, দ্য ফলেন লিভস, ক্লাব ফ্রাইডে, সিজন 11 মতো ইত্যাদি প্রজেক্টে কাজ করেছেন। সো বন্ধুরা, এই মুভির গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি এইরকম আরও হরার মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। লেটেস্ট আপডেট পেতে হলে বেল আইকন ক্লিক করেন। আর যদি অন্য কোনো হরার মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে কমেন্ট করিয়েন। আবার দেখা হবে নতুন আরেক গল্প নিয়ে।